পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিবি আনন্দ বোস তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের রাজভবনে অস্ত্র ও গোলাবারুদ বিতরণ করা হয় মন্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং সাংসদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন। রবিবার রাজভবন থেকে এক প্রেস নোটে বলা হয়েছে যে একজন সাংবিধানিক কর্মকর্তা এবং পশ্চিমবঙ্গ রাজ্যের নির্বাহী প্রধানের বিরুদ্ধে করা মিস্টার ব্যানার্জির মন্তব্য একটি ফৌজদারি অপরাধ। রাজভবনের কর্মকর্তারা জানিয়েছেন যে রাজ্যপাল তৃণমূল কংগ্রেসের সাংসদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছেন। এই বিবৃতি এবং এর ফলে যে ফলাফল প্রকাশ পেয়েছে তা মাননীয় রাজ্যপালকে যে কোনোভাবে তা আইনানুগ ক্ষমতা প্রয়োগ করতে বাধা দেয় এবং রাজ্যপালকে ভীত করার প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়। সংসদ ভারতীয় ন্যায় সংহিতা 2023-এর ধারা 353-র 1 খ এবং গ জনসাধারণের মধ্যে বিদ্বেষ সৃষ্টিকারী বিবৃতি এবং এর ধারা 353-2 গোষ্ঠীর মধ্যে ঘৃণা উস্কে দেওয়ার জন্য মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া এর অধীনে শাস্তিযোগ্য অপরাধ করছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, গণমাধ্যমকারীদের সাথে কথা বলার সময় রাজ্যপাল বোস বলেছিলেন যে তিনি যথাসম্ভব কঠোর পদক্ষেপ নেবেন এবং সাংসদের মন্তব্যকে একজন বোকা গল্প হিসেবে বর্ণনা করার জন্য শেক্সপিয়ারের একটি বাক্যাংশ ধার করেছিলেন। আমি সাংসদকে বোকা বলছি না, কারণ আমি বোকাদের ছোট করতে চাই না। তিনি আরও যোগ করেন, তৃণমূল কংগ্রেসের সাংসদ শনিবার রাজ্যপালের উপর অদ্ভুতপূর্ব আক্রমণ করে অভিযোগ করেন যে তিনি রাজভবনে বিজেপি অপরাধীদের আপ্যায়ন করছেন এবং তৃণমূল কর্মীদের আক্রমণ করার জন্য তাদের অস্ত্র ও গোলাবারুদ দিচ্ছেন। বাংলার রাজ্যপালকে বলুন রাজভবনে বিজেপি অপরাধীদের আপ্যায়ন না করতে। তিনি তাদের সেখানে রেখেছেন এবং তৃণমূল কর্মীদের আক্রমণ করার জন্য তাদের অস্ত্র গোলাবারুদ দিচ্ছেন। যতক্ষণ পর্যন্ত এই ধরনের রাজ্যপাল পদে থাকবেন ততক্ষণ বাংলার ভালো কিছু ঘটবে না, শ্রীরামপুরের সাংসদ বলেন। এই মন্তব্যের পর রাজ্যপাল সাংসদ এবং সুশীল সমাজের সদস্যদের রবিবার 16 নভেম্বর 2025 রাজভবন পরিদর্শন করার জন্য চ্যালেঞ্জ জানান। অভিযোগ যাচাই করার জন্য রাজভবনের কর্মকর্তারা রবিবার রাজ্যপালের ভবনে বেশ কয়েকজন সংবাদকর্মীকে পরিদর্শন করিয়েছিলেন, যা লর্ড ওয়েলেসিস কর্তৃক কমিশন করা হয়েছিল। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।